আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে পড়ব হচ্ছে কোরালসের টাইপ, কোরাল রিফসের টাইপ এবং হচ্ছে কোরাল যে তোমার বিভিন্ন ধরনের রং হয় কোনটা এর জন্য দায়ী, এগুলো হচ্ছে আমরা আজকে পড়ব। প্রথমে আসো হচ্ছে কোরালটা কি। কোরাল হচ্ছে দ্য হার্ট ভেরিয়াসলি কালার্ড ক্যালকেরিয়াস স্কেলিটন সিক্রেট বাই সার্টেন মেরিন ফোলিপস। আমরা অনেক সময় হচ্ছে ফোলিপসটা কি এটা অনেকেই বুঝি না। তাই ফোলিপস হচ্ছে তোমার এ স্মল সি অ্যানিম্যাল, এটা কিন্তু একটা অ্যানিম্যাল, সামুদ্রিক অ্যানিম্যাল, যেটা তোমার আকৃতি হচ্ছে টিউব লাইক স্ট্রাকচার এবং হচ্ছে যে এটার সারওয়ান্ডের যে বডিটা রয়েছে তোমার, এই বডিটা হচ্ছে তোমার ক্যালসিয়াম দ্বারা তৈরি হবে। তো আসো হচ্ছে কোরালের টাইপ। আমি কিন্তু এখানে বলি নাই যে কোরাল রিফসের টাইপ, কোরালের টাইপ বলছি এখানে। তো তোমার হচ্ছে কোরালকে আমরা দুটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে তোমার হার্ড কোরাল আর একটা হচ্ছে তোমার সফট কোরাল। তো হার্ড কোরালটা তুমি হার্ড নাম শুনে বুঝতে পারছো, এটা একটু তোমার রাফ অ্যান্ড টাফ হবে। এরপর হচ্ছে তোমার এটা ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে, সিক্রেট করবে। তো ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে তোমার একটু শক্ত টাইপের, তো এই জন্য এটার নাম হচ্ছে তোমার হার্ড কোরাল। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইনটা আমাদের, এটা হচ্ছে তোমার এটা মেক কোরাল রিফস, এটা হচ্ছে তোমার কোরাল রিফস তৈরি করবে। তোমার সফট যে কোরালটা আমরা দেখি এটা কিন্তু তোমার হচ্ছে কোরাল রিফস তৈরি করতে পারে না। এটা দেখ সফট কোরাল দেখতে কেমন, সফট কোরাল দেখতে তোমার হচ্ছে ট্রি লাইক স্ট্রাকচার, তোমার হচ্ছে পানিতে তোমার এটা মানে খুবই নরম হয়ে থাকে আর কি। এবার আসো হচ্ছে আমরা পড়বো কোরালসের মধ্যে এত কালার দেখা যায় কেন। তুমি দেখো কোরাল যেহেতু হচ্ছে ক্যালসিয়াম দ্বারা তৈরি, তাহলে তো এটা হওয়ার কথা ছিল সাদা, কিন্তু আমরা বিভিন্ন রঙের দেখি। তুমি যদি সেন্ট মার্টিন কখনো যাও, সেন্ট মার্টিন আইল্যান্ড, তাহলে তুমি দেখতে পাবা বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের হচ্ছে কোরালস থাকে। এটার মেন রিজনটা কি? মেন রিজনটা হচ্ছে এখানে হচ্ছে কোরাল এবং অ্যালগির একটা তোমার মিউচুয়ালিজম রয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে সিম্বায়োটিক মিউচুয়ালিজম। এই সিম্বায়োটিক মিউচুয়ালিজমটা হচ্ছে তোমার এখানে যে কোরাল এবং এলগি থাকবে, দুইজনে হচ্ছে একসাথে বসবাস করবে এবং দুজনে হচ্ছে উপকৃত হবে, কেউ কারো কোনো ক্ষতি করবে না। এখানে এলগি হচ্ছে তোমার ফটোসিনথেসিস প্রক্রিয়া খাবার তৈরি করবে, সে খাবারকে কাজে লাগিয়ে হচ্ছে তোমার কোরালসটা হচ্ছে সেখান থেকে খাবারটা নিবে। তো এই কোরাল যেহেতু অ্যানিমেল, ও এখান থেকে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে, এই কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগিয়ে এলগি আবার হচ্ছে তোমার খাবার তৈরি করবে। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিম্বায়োটিক মিউচুয়ালিজম, অর্থাৎ একজন আরেকজনকে হেল্প করবে। এবং হচ্ছে যেহেতু হচ্ছে এলগির বিভিন্ন রঙের কালার রয়েছে, এলগিল তো তোমার শুধু সাদা হয় না, এটা গ্রিন হতে পারে, ইউলিশ বিভিন্ন কালার হতে পারে। তো এই কালারের জন্য আসলে হচ্ছে যে এখানে এলগিটাই হচ্ছে কোরালের কালারের জন্য দায়ী, যেহেতু হচ্ছে কোরালের গায়ে হচ্ছে এলগি লেগে থাকে। তো এলগির রং যদি তোমার লাল হয়, তাহলে কোরালটার রং হচ্ছে তোমার লাল হবে। এবার আসো হচ্ছে কোরাল রিফসের টাইপ সমূহ। আমরা কোরাল রিফসকে হচ্ছে তিনটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ফ্রিঞ্জিং রিফস, একটা হচ্ছে বেরিয়ার রিফস, একটা হচ্ছে অ্যাটল। তো প্রথমে দেখো ফ্রিঞ্জিং রিফসটা হচ্ছে তোমার কি, তোমরা একটু বোঝার চেষ্টা করবা। এটা মনে করো তোমার সেন্ট মার্টিন আইল্যান্ড, আর তার চারপাশে হচ্ছে তোমার সি ওয়াটার। এটা হচ্ছে তোমার সমুদ্রে তোমার হচ্ছে আইল্যান্ডের তীর মনে করো। এই তীর ঘেঁষে যদি তোমার কোরাল, এখানে কোরাল থাকে, তীর ঘেঁষে যদি তোমার কি থাকে, কোরাল থাকে, ঠিক আছে, তাহলে আমরা এই তোমার এই কোরালগুলোকে বলবো হচ্ছে, বা এই কোরাল রিফসগুলোকে বলবো হচ্ছে ফ্রিঞ্জিং রিফস। বুঝতে পারছো আশা করি। এরপরে হচ্ছে আমরা একটার সাথে আর একটা পার্থক্য বুঝালে তুমি আরো একটু ভালো বুঝতে পারবা। এরপরে আসো হচ্ছে বেরিয়ার রিফস। বেরিয়ার রিফসটা আসলে কি? বেরিয়ার রিফসটা হচ্ছে তোমার মনে করো হচ্ছে আইল্যান্ড, এই আইল্যান্ডের হচ্ছে তোমার দেখো এখানেও আইল্যান্ড, এখানেও হচ্ছে আইল্যান্ড, দুটোই সেম, কিন্তু এখানে হচ্ছে তোমার দেখো একদম হচ্ছে আইল্যান্ডের তীর ঘেঁষে হচ্ছে কোরালসগুলা, কিন্তু এখানে হচ্ছে তীর ঘেঁষে না, তীর থেকে একটু দূরে গিয়ে হচ্ছে কোরালগুলো বৃদ্ধি পাচ্ছে। এই লালগুলোকে আমি এখানে কোরালস বলছি, কোরালস। আর এখানে দেখাচ্ছি হচ্ছে এগুলো হচ্ছে সি ওয়াটার। তাহলে হচ্ছে একটু দূরে গিয়ে হচ্ছে তোমার কোরালগুলো থাকে, তীর থেকে একটু দূরে হচ্ছে কোরালগুলো থাকে। আর এখানে এই তোমার হচ্ছে আইল্যান্ডের এবং কোরালের মাঝখানে তোমার এখানে সি ওয়াটার থাকে। এই সি ওয়াটার এরকম ফাঁকা স্থান থাকে, কোরাল এবং হচ্ছে আইল্যান্ডের মাঝখানে এরকম ফাঁকা স্থান থাকে। এই ফাঁকা স্থানটাকে আমরা বলি হচ্ছে লেক। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো হচ্ছে অ্যাটল অ্যাটল রিফসটা হচ্ছে তোমার কি, তোমরা যদি বেরিয়ার রিফসের সাথে এটার একটু দেখো,
তোমার যদি এটার গঠনটা দেখো তাহলে তুমি বুঝতে পারবে। এটা হচ্ছে মনে করো আইল্যান্ড, সেম এটার মতোই হচ্ছে তীর থেকে একটু দূরে হচ্ছে কোরাল রিফসগুলো কিন্তু তৈরি হয়েছে। কিন্তু এখানে কিন্তু হচ্ছে তোমার ভূমিটা দেখা যাচ্ছে, মানে আইল্যান্ডের ভূমির অংশটা দেখা যাচ্ছে, কিন্তু এখানে এই ভূমির অংশটা, আইল্যান্ডের ভূমির অংশটা পানি দ্বারা হচ্ছে তোমার হচ্ছে পানি দ্বারা ভরপুর এখানে। যার কারণে হচ্ছে তুমি কিন্তু হচ্ছে শুধু যদি উপর থেকে খেয়াল করো তাহলে শুধু কোরালগুলোকে দেখতে পাবা, কিন্তু কোনো প্রকার আইল্যান্ড দেখতে পাবা না। কিন্তু আইল্যান্ড রয়েছে, কিন্তু এটা পানি দ্বারা তোমার হচ্ছে ভরাট এখানে। তাহলে হচ্ছে এইটাকে আমরা বলবো হচ্ছে অ্যাটল। অর্থাৎ হচ্ছে এটার সাথে এটা পার্থক্য কি, এটার সাথে এটার পার্থক্য হচ্ছে তোমার এখানে হচ্ছে এটার উপরে পানি নেই, আর এখানে হচ্ছে এটা পানি দ্বারা ভরপুর থাকে। তো এটাকে আমরা বলি হচ্ছে অ্যাটল। তো আশা করি হচ্ছে তোমরা কোরাল এবং কোরালসের রিফ সম্পর্কে যতটুকু জানার ততটুকু জেনেছো। আসসালামু আলাইকুম।